কোরআনের বর্ণনায় ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়। পবিত্র কোরআনে বর্ণিত ঘটনাবলীর অন্যতম লুকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি এর ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। কেননা এতে একজন পিতার ভাষ্যে পুত্রকে উপদেশ দেওয়া হয়েছে। পিতা কর্তৃক পুত্রকে উপদেশ দেওয়া একটি চিরায়ত বিষয়। সৃষ্টির সূচনা থেকেই পিতারা শিক্ষাদীক্ষার মাধ্যমে পুত্রদের আগামী দিনের জন্য প্রস্তুত করেন। কোরআনে বর্ণিত পিতাপুত্রের এই কথোপকথনে ধর্মীয় ও পার্থিব শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটেছে, যা আদর্শ জীবন গঠনে অপরিহার্য। লুকমান রহমাতুল্লাহ আলাইহি ও তার প্রজ্ঞা। বিশুদ্ধ মতানুসারে লুকমান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী ছিলেন না, বরং একজন প্রজ্ঞাবান নেককার মানুষ ছিলেন। আল্লাহ তাকে বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য দান করেছিলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি লোকমানকে দিয়েছিলাম প্রজ্ঞা। সূরা লুকমান আয়াত ১-২। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রজ্ঞা হল সত্য চেনা ও সে অনুসারে আমল করা, কথা ও কাজে সঠিক হওয়া। আর আল্লামা ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেন, যথাসময়ে যথাপদ্ধতিতে যথাযথ কাজটি করাকে হিকমাহ বলে। মাদারিজুস সালিকিন ৩-২-৯-৪। ধর্মীয় ও জাগতিক শিক্ষার সমন্বয়। লুকমান রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে যে উপদেশ দিয়েছিলেন তাতে ইহকালীন ও পরকালীন কল্যাণ নিহিত ছিল। তিনি এমন উপদেশ দিয়েছিলেন যাতে মানুষের পরকালীন জীবনের মতো পার্থিব জীবনও সুন্দর হয়। যেমন ১. শিরক না করা। ইরশাদ হয়েছে, স্মরণ করো যখন লুকমান উপদেশেচ্ছলে তার পুত্রকে বলেছিল, হে ছেলে, আল্লাহর কোনো শরিক করো না। নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত ১-৩। শিরকমুক্ত জীবনের সুফল হল দুনিয়া ও আখিরাতে উত্তম জীবন লাভ করা। ইরশাদ হয়েছে, মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কাজের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সূরা নাহল আয়াত ৯-৭। ২. মা-বাবার সঙ্গে সদাচার। ইরশাদ হয়েছে, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। প্রত্যাবর্তন আমারই কাছে। সূরা লুকমান আয়াত ১-৪। আগের আয়াতে শিরক না করার যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে যেমন পরকালীন কল্যাণ প্রত্যক্ষ ছিল এবং ইহকালীন কল্যাণ পরোক্ষ ছিল। আলোচ্য আয়াতে ইহকালীন কল্যাণ প্রত্যক্ষ এবং এর পরকালীন কল্যাণ পরোক্ষ। ইহকালীন কল্যাণ হল পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা রক্ষা করা, পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধৈর্য, আনুগত্য ও কৃতজ্ঞতার তালিম দেওয়া। ৩. মুমিন পরকালকেই প্রাধান্য দেবে। ইরশাদ হয়েছে, তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তুমি তাদের কথা মেনো না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে বসবাস করবে সৎভাবে। সূরা লুকমান আয়াত ১-৫। আল্লাহর আনুগত্যই মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তি ও সাফল্য নিশ্চিত করতে পারে। তাই মানুষ কখনো আল্লাহর অবাধ্য হয়ে মানুষের আনুগত্য করবে না। আবার আনুগত্য পরিহারের সময় এমন আচরণ করবে না পার্থিব শিষ্টাচার ও শৃঙ্খলার পরিপন্থী। ৪. আল্লাহকে ভয় করা। ইরশাদ হয়েছে, হে বৎস, ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণও হয় এবং তা যদি থাকে শিলাগর্ভে অথবা আকাশে বা মাটির নিচে, আল্লাহ তাও উপস্থিত করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবক্ত। সূরা লুকমান আয়াত ১-৬। আলোচ্য আয়াতে মহান আল্লাহ তার কুদরত ও ক্ষমতা সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে বান্দার অন্তরে তার ভয় জাগ্রত করেছেন। আর আল্লাহর ভয় মানুষকে অন্যায়, অপরাধ ও পাপ থেকে বিরত রাখার মোক্ষম উপায়। ৫. শিষ্টের লালন, দুষ্টের দমন। ইরশাদ হয়েছে, হে ছেলে, নামাজ কায়েম করো, সৎ কাজের নির্দেশ দাও আর অসৎ কাজ থেকে নিষেধ করো এবং বিপদে ধৈর্য ধারণ করো। এটাই দৃঢ়সংকল্পের কাজ। সূরা লুকমান আয়াত ১-৬। আলোচ্য আয়াতে আল্লাহ সমাজ ও সভ্যতা রক্ষার কয়েকটি চাবিকাঠি বর্ণনা করেছেন। কেননা সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের উপর শুধু সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিহিত নয়, বরং এর উপর মানুষের ধর্মীয় জীবনের নিরাপত্তা এখানে নিহিত। কেননা সমাজে অন্যায়ের প্রসার ঘটলে মানুষ সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে ধৈর্য ইহকাল ও পরকাল উভয় জগতের কল্যাণ নিশ্চিত করে। ৬. ব্যক্তিগত জীবনের শিষ্টাচার। ইরশাদ হয়েছে, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ধত, অহংকারীকে পছন্দ করেন না। তুমি পদক্ষেপ করো সংযতভাবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করো। নিশ্চয়ই সুরের মধ্যে গাধার সুরই সবচেয়ে অপ্রীতিকর। সূরা লুকমান আয়াত ১-৮-১-৯। আয়াতদ্বয়ে আল্লাহ তাআলা দৈনন্দিন জীবনের কয়েকটি শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, যার মূল কথা জীবনে বিনয়ী ও নম্র হওয়া। আর মুমিন যখন আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে, তখন আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করবেন। সহিহ মুসলিম হাদিস 2588। লুকমান রহমাতুল্লাহ আলাইহি অনুসরণীয়। মহান আল্লাহ লুকমান রহমাতুল্লাহ আলাইহি এর বর্ণনা অনর্থক দেননি, বরং তিনি শিশু ও সন্তানের শিক্ষাদানে লুকমান রহমাতুল্লাহ আলাইহিকে পরবর্তী মানুষের জন্য অনুসরণীয় করেছেন। তিনি তাকে জ্ঞান নামক কল্যাণ দান করেছিলেন। আর ঈর্ষাদ হয়েছে, তিনি যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন। আর যাকে হিকমত প্রদান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। এবং বোধশক্তিসম্পন্ন লোকেরাই কেবল শিক্ষা গ্রহণ করে। সূরা বাকারাহ আয়াত 269। আল্লাহ সবাইকে দিনের সঠিক জ্ঞান দান করুন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাজাকাল্লাহ খৈরান।